তামিলনাড়ু পাহাড়ে উঠতেছি। আমরা কত দূরে আছি? শিব মন্দির বলে আর কি, শিব মন্দির। কোনো ধরনের কোনো টেনশন নাই, আমি প্রচুর উঠছি। বাইরে থেকে যারাই আসে এদের একটাই সমস্যা, এরা ফোন টাকা পয়সা এগুলো ছিনতাই করে নেয়। हिंदी साफ्टिंग वाला हाँ साठ है। साफ्टेन मजा आया। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজকে তামিলনাড়ু পাহাড়ে উঠতেছি, বিশাল একটা পাহাড়। অলরেডি আমার সাথে 3 জন আছে। বিশাল একটা পাহাড়, আমরা প্রায় 10 মিনিট ধরে পাহাড়ে উঠতেছিলাম। ওয়াও, লিটন ভাই শেষ? শেষ বাবা, উপরে উঠা যায় তো, উপরে উঠা যায় তো। লিটন ভাই, আপনি কত দূরে আছি দেখছেন না? নাম কি? শিব মন্দির। শিব মন্দির। আমি আপনারা বাংলায় ট্রান্সলেট করে দেখাচ্ছি আসলে মন্দিরটার নামটা কি দেওয়া আছে। আমরা কত উপরে? উপরে আসছি আমরা, এখান থেকে নিচে নামতে অনেক ফিট নিচ। এই যে একটা মন্দির, অনেক সুন্দর একটা মন্দির আর কি, একদম পাহাড়ের উপরে দেখতে পাচ্ছেন, একদম কত উপরে আছে আমরা। এই পাহাড়ের উপরে মন্দিরটা করা। এই মন্দিরটা কিন্তু আমি যে লজে থাকি সেই লজের উপর থেকে কিন্তু এটা দেখা যায় মন্দিরটা, ঠিক আছে? তো আমার অনেক ইচ্ছা ছিল এই পাহাড়ে ওঠার জন্য। দেখেন আমরা কত উপরে আছি, কত উপরে আছি। মন্দিরটাও আসলে তালা মারা, কারণ এখানে তো বুঝতে পারছেন, কারণ এখানে অনুষ্ঠান ছাড়া সেরকম হয় না। তো এটা হচ্ছে শিব মন্দির বলে আর কি, শিব মন্দির। ভাই অনেক সুন্দর লাগছিল। যাবো কোন জায়গা? ভাই এতটা উঁচু, কি অবস্থা? উঠলি তো আমরা কত দূরে আছি বহুত উপরে ভাই, দেখছেন? পাহাড়ের উপরে কিন্তু গাছগুলা 200 মিটার উপরে আছে। 200 মিটার। ওই যে বিল্ডিং গুলো আছে ওগুলো একদম কত নিচ। হ্যাঁ, টপ বিল্ডিং এর সমান আছি আমরা। টপ টপ বিল্ডিং এর। যাই একটা তামিলনাড়ু আসে তাও পাহাড়ে উঠলাম। ভাই আমার প্রচন্ড অভিজ্ঞতা আছে পাহাড় নিয়ে, কোনো ধরনের কোনো টেনশন নাই, আমি প্রচুর উঠছি। কিন্তু সময় সমস্যা কি, কিছুদিন আগে বৃষ্টি হয়েছে যে কারণে সমস্যা। এই যে পাশে দেখতেছেন না, এই পাশে যে লাকড়ি দিয়ে আটকায় রাখছে, উপরে একটা তার কাটা দিতে, এগুলো তখন ছিল না। আমি এই সাইড থেকে যে ওই পাশ দিয়ে উঠা যায় উপরে, আমি উঠছি। এখান থেকে ওই যে ফাঁসাটা ভাঙাটা দেখাচ্ছি আপনারা। দেখে এই যে দুই পাহাড়ের মাঝখানে যে ফাঁকা না, এখান থেকেও টপে ওঠার জন্য ব্যবস্থা আছে। এখান থেকেও আমার অন্তত না হলে 10 বার ওঠার রেকর্ড আছে। আর এখান থেকে উঠছি আমি 2 বার, সেই 2 বারই আমি টপে গেছি এই পাহাড়ে। আমার প্রচুর অভিজ্ঞতা আছে পাহাড় সম্পর্কে, কিন্তু এখন বর্তমানে পরিবেশ ভালো না। এখানে প্রচুর পরিমাণে ছিনতাই প্লাস ওই স্থানীয় যে লোকজন আছে, নাম বলবো না এদের, আমি বা বলবো না, পরিচয় দেবো না, এরা প্রচণ্ড খারাপ ব্যবহার করে বাঙালিদের সাথে। প্লাস বাইরে থেকে যারাই আসে এদের একটাই সমস্যা, এরা ফোন টাকা পয়সা এগুলো ছিনতাই করে নেয়। যদি আমরা মানে দিতে রাজি না হই, সেক্ষেত্রে ওরা বিভিন্ন শরীরে বিভিন্ন জায়গায় ছুরি দিয়ে আঘাত করে। আঘাত তো আমরা অনেকেই পাইছি। হ্যাঁ, সেই কারণে এখানে লোকজন আসা বন্ধ দিয়ে দিয়েছে। তবে হ্যাঁ, যদি এই মন্দিরে অনুষ্ঠান হয় তখন কিছু লোক আসে, কিন্তু টপ পাহাড়ে যেতে তারা সাহস পায় না। আসলে এই পাশের যে জায়গাগুলো, এখানে প্রচুর পরিমাণে মদ, তারপরে কি বলবো, বিয়ার, এগুলো খাওয়া হয়।
এখানে বসে খেয়ে ওরা এই কাজগুলো করে, যে কারণে আসলে আমাদের জন্য একটা রিস্কের জায়গা, আসলে আমাদের এখানে না আসাটাই ভালো। তো আসতে হলে আমরা তো ভ্রমণ পিপাসী, সেই কারণে আমাদের আসতে হলে এখানে স্থানীয় কোনো লোক সাথে নিয়ে আসলে আমাদের জন্য অনেক ভালো হবে। এই আর কি, পাহাড় দেখতে খুব ভালো, কোনো ধরনের কোনো সমস্যা নেই। সমস্যা নেই। আর সব চাইতে ভালো যে এটা এত উপরে, তো উঠা যায়, কিন্তু মন্দিরের টপে উঠতে আপনাকে দেবে না, এত- স্থানীয় লোকজন ওরা আপনাকে দেবে না পাহাড়ে টপে উঠতে। এই যে দেখেন, এখান থেকে অনেক ধরনের ছাড়ে, তো এই গুড়ি যে ইগুলো আছে না, এই যে এই পাহাড়গুলো কিন্তু এইভাবে এইভাবে ভেঙে যায়, ঠিক আছে? সেই কারণে এটা যাতে আসার পরে এখানে যে অনুষ্ঠানের সময় যে জনগণ লোকজন থাকে, পিপাসুরা, এদের যেন কোনো ক্ষতি নাই, এই কারণে পরবর্তীতে সিমেন্ট বালি এগুলো দিয়ে কিন্তু এখানে একটা মসৃণের আস্তরণের ব্যবস্থা করছে। তারপরেও অনেক জায়গায় ফেটে ফেটে গেছে, কারণ এই পাহাড়টা কিন্তু মৃত পাহাড় না, এই কিন্তু জীবিত পাহাড়। এ বাড়বে, এই হচ্ছে। আর সব থেকে আপনার একটা মজার জিনিস দেখাবো, আপনাদের চোখে হয়তো বা বাঁধবে না, আমি কয়েকবার আসছি তো তাই আমার চোখে বাঁধছে। আসেন আমরা একটু নিচে যাই, আবার আমরা উপরে উঠবো। আগে মন্দিরে দেখেন। না, মন্দিরটা একটু পরে দেখাই। মন্দিরের এখানে দান নাই ভাই, যে আপনি এই মুখটা দেখাবেন, এই যদি মুখটা একটু দেখাবেন, এটা এই পাহাড়ের এই মুখটা একটু দেখাবেন। এ কিন্তু একটা এখানে যান, এখানে যে এটা ধরেন, এই যে কিন্তু একটা মুখ দেখছেন, এইটাই। হুম। মুখটা একটু দেখান ভালোভাবে, দেখি নাই, আরো নিচে করতে হবে, আরো আচ্ছা আমি দেখাবো না, সমস্যা, আমি দেখাবো না, সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে, আপনি একটু দেখা দেন। ওই পাশে গেলে আপনি পুরো ভিউটা নিতে পারবেন। হ্যাঁ, একটা সুন্দর কিন্তু মুখ এটা। ঠিক, এই জিনিসটা অনেকে খুশি পাবে না, তাই আপনাদের বললাম। এখন মন্দিরের দরজা বন্ধ, এখন মন্দিরে যাওয়া যাবে না। तो पूरी आओ ना, क्या बोला? पूरी पूरी आओ ना। तुम्हारा नाम क्या है? ये टिपा तुम्हारा नाम क्या? हिंदी ला तेरे दिया हिंदी हाँ साप्टिंगला हाँ साथ है। साप्टेन क्यों? व्हाई तेरा if you are kringe if you are kringe सिलम पर्सन what is your name? सिलम पर्सन Silam person. Okay. ना पूरी इंदे पो इंदे पूरी Your गिरी Gri. गिरी वाला भैया डन 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 আমরা মন্দির থেকে নিচে নামবো, যে কয়টা সিঁড়ি। লিটন ভাই কই গেলেন? এত বড়, এত উঁচা মন্দিরটা, পাহাড়ে একদম উপরে। আপনারা সিএমসি তামিলনাড়ু আসলে এখানে আসতে পারেন, ঘুরে আসতে পারেন। আমি ফার্স্ট টাইম আসলাম এখানে। এখানে ছেলেগুলো করে যে লাঠি প্র্যাকটিস করতেছে নাকি। এবার 3টা সিঁড়িতে 4টা সিঁড়িতে নামছি। অনেক সুন্দর। এটা কিন্তু লোকাল এরিয়া আর কি, লোকাল এরিয়া। যে এগুলো বসে আছে, এনারা তামিলের একদম লোকাল। অনেক সুন্দর পাহাড়টা, আপনি এখানে আসতে পারেন। এটা সিএমসি হাসপাতালের প্রায় কাছেই আর কি। এই বড়া কুকুরটা, অনেক সুন্দর একটা জায়গা। কা ওই দেখেন বান্দর, এই বেটা। বুঝছে, এখানে আরো একটা মন্দির আছে। আমরা কিন্তু 3টা সিঁড়ি কিন্তু অলরেডি নামছি, 3টা সিঁড়ি অলরেডি নামছি। তারপরেও দেখেন এখন আরো নিচে নামতে হবে। এই একটা মন্দির। ইন্ডিয়া আসলে হিন্দু রাষ্ট্র, আপনারা সবাই জানেন, এই কারণে মন্দিরটা কিন্তু বেশি আর কি। আমার সাথে যারা আসছে তারা তো এখানে এটা হচ্ছে লোকাল এরিয়া, একদম তামিলদের জায়গা। দেখেন তামিলদের ঘর বাড়ি, তামিলদের ঘর বাড়ি এগুলা। পানি নিয়ে যাচ্ছে। তামিলদের ঘর বাড়ি অনেক সুন্দর।
ছোট ছোট। লিটন ভাই, এনাদের ঘর বাড়ি একদম ছোট ছোট একদম, ওনাদের ঘর বাড়ি এগুলো অনেক ছোট ছোট। छोटा में হ্যাঁ, छोटा में অল্প একটু জায়গার মধ্যে। अरे तो अपना ब्लॉगের ভিতর নিয়ে নেন টাকা আছে এরকম কষ্ট করে আনতে পানি নিয়ে আসতে হয়। তাই বল শেষ। অলরেডি ওই পাহাড় থেকে নামতে আমাদের 10 মিনিটের মতো চলে গেছে। ঠিক আছে, এরকম লাগে এখানেই।